আসসালামু আলাইকুম। আজকে আমাদের রিভিউ সেটের অতিথি এই Amazfit GTR 2 নিউ এডিশন। GTR 2 এর টোটাল 3টা এডিশন হয়, এটা সর্বশেষ এসেছে, এটা নিউ এডিশন। প্রতিটা এডিশনে কিছু না কিছু চেঞ্জ আনা হয়েছে। এটাতে কি কি চেঞ্জ আনা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এটি মোশন ভিউতে এই মুহূর্তে অ্যাভেলেবল, যার দাম 12,440 টাকা। তবে আমাদের ভিউয়ার যারা আছেন তারা কিন্তু 10% ডিসকাউন্ট পাবেন একটি প্রোমো কোড ইউজ করলে। সেই প্রোমো কোডটা আমি ভিডিওর শেষে দিয়ে দিব এবং এই 10% ডিসকাউন্টের পর দাম কিন্তু চলে আসবে 11,000 টাকার আশেপাশে। তো চলুন আনবক্সিং করে দেখা যাক কী কী পাচ্ছি আমরা বক্স কন্টেন্ট হিসেবে। এবং আলাদা করে Amazfit বক্সিং নিয়ে কিছু বলার নেই, একদম অ্যাজ ইউজুয়াল প্রিমিয়াম সেগমেন্টের ওয়াচগুলো যেভাবে বক্সিং করা হয়। যাই হোক, আমরা বক্সটা খুললে এই যে আমাদের ওয়াচটি বেশ সুন্দর দেখতে। আমরা ওয়াচের দিকে পরে আসছি। সাথে কি পাচ্ছি দেখি। সাথে এক পাশের বক্সে আমরা পাচ্ছি হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল গাইড, যেটি বেশ মোটাসোটা, এবং তার পাশে আমরা চার্জিং ডক পেয়ে যাচ্ছি এবং এটাও খুব গোছানো, সব কিছুই গোছানো। বক্সিংটা খুব সুন্দর করে করা হয়েছে। রাউন্ড শেপের এই ওয়াচটিতে আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি। উপরের বাটনটা লক বাটন এবং হোম বাটন হিসেবে কাজ করবে এবং নিচের বাটনটা ক্লিক করলে আমরা স্পোর্টস মুডগুলো দেখতে পাই। আপনি চাইলে মডিফাই করে নিতে পারেন। নিচের বাটনটা ক্লিক করে কোন অপশনটি আপনি চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন সেটিং থেকেই। ওয়াচটির বডি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি এবং ব্যাক প্যানেলে পলিকার্বনেটের ম্যাট ফিনিশের পাশাপাশি আমরা দেখতে পাই বেশ কিছু সেন্সর এবং মাইক্রোফোন। তার পাশেই রয়েছে স্পিকার গ্রিল। এই ওয়াচটার স্টেপ নিয়ে আলাদা করে বলতে হয়। 22 মিলিমিটার স্টেপ ব্যবহার করা হয়েছে, যেটা হাতে পড়লে যেন না ঘেমে যায় সেই ব্যবস্থা করা আছে এবং এটা আসলেই কাজ করে। আপনি লং টাইম যখন ইউজ করবেন আপনার হাত কিন্তু ঘামবে না এবং এটি কিন্তু খুবই ফ্লেক্সিবল। ওয়াচটির ওয়েট মাত্র 32 গ্রাম উইদাউট স্টেপ এবং এর থিকনেসটা Amazfit খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছে। যদিও এটাতে ব্যবহার করা হয়েছে 471 mAh একটি ব্যাটারি, বেশ বড়সড় ব্যাটারি, তারপরেও কিন্তু থিকনেস এবং ওয়েটটা ঠিকঠাকই লেগেছে আমার কাছে এবং হাতে পড়লে ওরকম বাঙ্কি ফিলও হয় না। ওয়াচটিতে দেওয়া হয়েছে 1.39 ইঞ্চির একটি HD AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন 454x454, PPI 326 এবং এর সাথে আমরা পাচ্ছি এন্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং, সাথে 2D টেম্পারড গ্লাস প্রোটেকশন, যার ফলে ছোটোখাটো আঘাতে তেমন কোনো সমস্যা হবে না এবং এন্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং ঠিকঠাক মতোই কাজ করে। যখন আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন বা হাত ঘামবে তখন হালকা দাগ দেখা যাবে, কিন্তু নর্মালি ওরকম ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু সেন্সর, তার মধ্যে বায়োট্র্যাকার সেন্সর, এয়ার প্রেশার সেন্সর, এক্সেলোমিটার সেন্সর, জায়োমেট্রিক সেন্সর, 3xs জিওমেট্রিক সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটা থাকার কারণে যেটা হবে, আপনি যখন বাইরে থাকবেন বা আলো কম বেশি হবে, ব্রাইটনেস কিন্তু অটোমেটিক আপ ডাউন করবে। মেডিকেয়ার সেন্সর হিসেবে আমরা পাচ্ছি SpO2 সেন্সর এবং হার্ট রেট মনিটরিং সেন্সর। Amazfit সেন্সরগুলো কিন্তু বেশ ভালো মানের হয়ে থাকে, বেশ অ্যাকুরেট ডাটা দিতে সক্ষম। 95 থেকে 97% পর্যন্ত অ্যাকুরেট ডাটা পাওয়া সম্ভব এই সেন্সর থেকে। পাশাপাশি ওয়াচটিতে GPS এর সাথে রয়েছে কম্পাস, সো আপনি কিন্তু চাইলেই যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারবেন কোনটা কোন দিক। ওয়াচটি ফোনের সাথে কানেক্ট হবে জেপ অ্যাপটির মাধ্যমে, যেটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর দুই জায়গাতে অ্যাভেলেবেল এবং কানেকশনটা খুবই সহজে আপনারা করে নিতে পারবেন। সেখানে আপনারা আনলিমিটেড ওয়াচ ফেস পাবেন। পাশাপাশি এই ওয়াচটিতে কিন্তু রয়েছে AOD মানে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা। ওয়াচটিতে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে, যার ফলে আমি 10 মিনিটের মধ্যে কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো সমস্যায় পড়িনি। কানেক্টিভিটি বেশ স্ট্রংই ছিল। পাশাপাশি দেওয়া হয়েছে 5 ATM ওয়াটার প্রুফ রেটিং। কলিং স্মার্ট ওয়াচে 5 ATM ওয়াটার প্রুফ রেটিং মানে পানির 50 মিটার নিচ পর্যন্ত যেতে পারবেন এই ওয়াচটি পরেই। তবে আমি বলবো, যেহেতু এত দামি একটি স্মার্ট ওয়াচ, সো আপনি একটু সাবধানে ব্যবহার করবেন। ওয়াচটিতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিল্ট ইন অ্যালেক্সা রয়েছে, তবে সেটি রান করতে আপনার অ্যামাজনে অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং ওয়াচটির মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো। আমি এখন একটা কল ক্রিয়েট করে আপনাদেরকে কলিং কোয়ালিটি কেমন এটা দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। রাখে দাদা ফোন দিয়ে দিচ্ছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভাই শুট করতেছিলাম এবং আমি একটা কল ক্রিয়েটই করতেছিলাম, কাউরে কল দিব যে কলিং এক্সপিরিয়েন্সটা কেমন, আপনি তার মধ্যেই কল দিলেন। আচ্ছা দাদা, আপনার কথা রেকর্ড হচ্ছে, আপনি একটু শেয়ার করবেন, কলিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন একটু আমার সাথে। না না, আমি ওয়াচ দিয়ে কথা বলতেছি। Amazfit GTR 2 নিউ এডিশন একটা কলিং স্মার্ট ওয়াচ। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, তবে মনে হচ্ছে নেটওয়ার্ক কোনো ইস্যু থাকতে পারে, বাট সাউন্ড ঠিকঠাক লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমার এন্ড থেকেও মোটামুটি ঠিকঠাক, তবে আমার মনে হয় বাইরে গেলে হয়তো একটু স্ট্রাগল করবে। যাই হোক দাদা, এর জন্যই দাদা আমি শুট শেষ করে আপনার সাথে দেখা করতেছি।
আপনারা শুনতেই পারলেন কলিং এক্সপিরিয়েন্সটা কেমন। তবে আমি বলবো আমার এন্ড থেকে একটু সাউন্ড কম, তবে শুনতে সমস্যা হয় না এবং হয়তো আউটডোরে স্ট্রাগল করতে পারে, তবে কথা বলতে পারবেন এবং অপর পাশের মানুষটা আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারছিল, তাতে কোনো সমস্যা নেই। এবং আলাদা করে বলতে হয় ভাইব্রেশনের কথা, যখন হাতে ছিল এবং ফোনটা আসছিল বেশ ভালোই ভাইব্রেট করছিল, হাতে ফিল করা যায়। আমি প্রথমেই বলছিলাম ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 471 mAh একটি ব্যাটারি, বেশ বড়সড় ব্যাটারি, কিন্তু 14 থেকে 15 দিন ব্যাকআপ অনায়াসেই পাওয়া যাবে। এবং আপনি যদি কলিং ফিচারটি ব্যবহার করেন, সাথে সাথে সবগুলো ফিচার ব্যবহার করেন, তাহলে 4 থেকে 5 দিন, ম্যাক্স 6 দিনের ব্যাকআপ পাওয়া যাবে। এবং এই ওয়াচটি ফুল চার্জ হতে সময় নেবে 2 থেকে 2.5 ঘন্টা, একটু বেশি সময় নিতে পারে কারণ ব্যাটারিটা বেশ বড়সড়। আউটডোর রানিং, ওয়াকিং, সাইক্লিং, বাইকিংয়ের মতো 90 স্পোর্টস মোড দেওয়া আছে এই ওয়াচটিতে। এবং এই ওয়াচটির আরেকটা ভালো দিক, এটা আমি বলবো যেই দিকটা সবগুলো ওয়াচ থেকে এই ওয়াচকে আলাদা করবে, সেটা হচ্ছে এটিতে কিন্তু 3 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে, যেখানে আপনি 3 থেকে 400 মিউজিক স্টোরেজ করে রাখতে পারবেন। ওভারঅল এই ওয়াচটার ইউআইটাও খুবই স্মুথ ছিল। সব কিছু মিলিয়ে যাদের হাত মিডিয়াম থেকে একটু মোটাসোটা বা যাদের স্বাস্থ্য ভালো, তাদের হাতে এটি বেশ ভালোই মানিয়ে যাবে। এবং যেহেতু Amazfit'ের, এবং আমার কাছে মনে হয় যে এটা আপনাদেরকে খুব সহজেই রেকমেন্ড করা যায়, কারণ GTR সেগমেন্টটা কিন্তু অলরেডি 2 ইয়ার্স প্লাস হয়ে গেছে, মার্কেটে আছে এবং এটা চাহিদা কিন্তু কমে নাই, উল্টো বেড়ে গেছে। সো একটা ডিভাইস যখন 2 থেকে 2.5 বছর মার্কেটে রান করে এবং চাহিদা কমার বদলে বেড়ে যায়, তখনই কিন্তু কিছুটা আইডিয়া করা যায় এর কোয়ালিটিটা কেমন হবে। এবং আমি যে 5-7 দিন ব্যবহার করেছি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এবং যেহেতু দাম একটু বেশি, মানে 12,480 টাকা, সেই জায়গাতে কিন্তু আমাদের যে কোডটি আছে MV GTR10 এই কোডটি ব্যবহার করলে 10% ডিসকাউন্টের পরে কিন্তু দাম প্রায় 11,000 টাকার আশেপাশে চলে আসবে। সো এটা একটা সুইটেবল ডিল হতে পারে আপনাদের জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রোডাক্টের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।